বাঙালির ঘোড়া মানেই দি পু দা। দি আর পু আগে ঘোড়া হয়ে গেছে, আর বাকি ছিল দা। তাই একসাথে আমরা বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। ভোরের আলো ফুটতে না ফুটতেই ডোডোকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ডোডো যেহেতু খুবই ছোট, ওর জন্য আমরা কী নিলাম, কি ট্রেন ধরলাম, কোথায় কিভাবে গেলাম, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সব কিছুই বলবো। ভোরের আলোতে গঙ্গাকে দর্শন করে মনটা যেন শান্ত হয়ে গেল, কিন্তু মনে ছিল ঘুরতে যাওয়ার আনন্দ। প্রথমবার এনজেপির টিকিট কেটে ক্যান্সেল করতে হলো। কেন জানো? হঠাৎ জানলাম ডোডো আমাদের লাইফে আসছে, কিন্তু সেকেন্ড টাইম এই সুযোগটা আর মিস করলাম না। হয়তো ডোডোর আমাদের সাথে ঘোরার ইচ্ছে ছিল, তাই ওকে নিয়েই আমরা আমাদের প্রথম ঘোরা শুরু করলাম। ডোডোর এখন 10 মাস বয়স, আর অলরেডি ওর ঠান্ডা লেগে গেছে। আমরা ওকে নিয়ে যেতে যদিও ভয় পাচ্ছি, কারণ ঠান্ডার জায়গায় গিয়ে আরও কীরকম হবে জানি না। অলরেডি ওকে ডক্টর চেক আপ করিয়ে সব রকম ওষুধ নিয়ে নিয়েছি। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। হাওড়া থেকে 6:30 বন্দে ভারতে করে আমরা বেরিয়ে পড়লাম এনজেপির উদ্দেশ্যে। আর ট্রেনে উঠেই পেলাম মিনারেল ওয়াটার। প্রথমত বন্দে ভারতে জার্নি করার খুবই ইচ্ছে ছিল, আর বন্দে ভারত তো দিনের বেলা ছাড়া চলে না, কিন্তু একটা সুবিধা হয়েছে যে দিনের বেলা আমরা বাইরের ভিউটাই দেখতে দেখতে গিয়েছিলাম। ডোডো ফার্স্ট টাইম চলন্ত ট্রেন থেকে বাইরের পাখি গাছপালা দেখে খুবই আনন্দ পেয়েছে। এটাই ওর ফার্স্ট ট্রেন জার্নি। আর ফারাক্কাবাদের কথা আমি তো আগে খুব শুনেছিলাম, কিন্তু এই ফার্স্ট টাইম নিজের চোখে দেখলাম। এত সুন্দর লাগছিল দেখতে, এত বড় বাঘ আমি তো আগে কখনো দেখিনি। খুবই ভালো লাগছিল। চলো শেয়ার করি কী নিয়েছিলাম। ডোডো ঠান্ডা লাগার ওষুধ আর ভিটামিনস, 2টো ফ্লাক্স, আর আমাদের কিছু মেডিসিন, ওর ফর্মুলা মিল্ক, ওর রুটিন ফুড, ডোডোর উইন্টার ক্রিম, লোশন আর 1 কারি ডাইপার। আমাদের মর্নিং টি চলে এসছে, 2টো বিস্কিট, আর তার সাথে মশলা টি আর টি ব্যাগ অপশনাল, যে যেটা ইচ্ছা নিতে পারে। দেখো সবুজ জমির মাঝখানে মাঝে মধ্যে তাল গাছ, কি সুন্দর লাগছে। চাষ হয় মানে পুরোটা। পাপা আমাদের ঘুমিয়ে পড়েছে, খুব টায়ার্ড, অনেক সকালে উঠেছে। পাপার মা খুব কষ্ট করছে, কোলে নিয়ে বসে আছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। না, আমি নাগিন ডান্স করছি ট্রেনের মধ্যে। তো খুলতে হবে না। ফাইনালি বোলপুর পৌঁছালাম আমরা, এখনো অনেকটা রাস্তা বাকি আছে। এরপর চলে আসলো ব্রেকফাস্ট। বাটার আর জ্যাম অপশনাল, আর তার সাথে 2টো ব্রেড আর অমলেট কিন্তু আলাদা করে দিয়েছিল, তার সাথে মটর সেদ্ধ করে ভাজা, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। চকোপাই তো দেখতেই পেয়েছো।
ট্রেন থেকে নেমেছিলাম আমরা 10টার দিকে। তারপর শিলিগুড়ি থেকে একটা শেয়ার কারে করে রওনা দিলাম আমরা দার্জিলিংয়ের দিকে। সেভক ফরেস্টের এটাই সৌন্দর্য যে ঘন সবুজের মাঝখান থেকে রাস্তাটা যেন সীতা কেটে গেছে। আমরা বেরিয়েছিলাম অষ্টমীর দিনকে, কারণ অষ্টমী, নবমী, দশমী 3 দিন ডোডোর বাবার ছুটি। আর এই ছুটিটা মিস না করেই আমরা দার্জিলিং কনেকে দেখতে এসেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করো, আর পুরো পার্টটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যেহেতু শেয়ার কার, তাই ফটো ভিডিও করতে খুবই প্রবলেম হচ্ছিল। আর রাস্তায় ছোট ছোট ঝর্ণা দেখতে পেয়েছিলাম, একটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। ট্রেনে তো আমরা খুব তাড়াতাড়ি এনজেপি পৌঁছে গিয়েছিলাম, কিন্তু হোটেল পর্যন্ত যেতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল, প্রচুর জ্যাম। আমার তো রোডোর জন্য খুবই চিন্তা হচ্ছিল, কারণ ও এত ছোট বাচ্চা আর ওর শরীরটা খুবই খারাপ ছিল। অনেকটা টাইম ওর খাওয়া দাওয়া ঠিক করে হয়নি, কিন্তু একটাও বিরক্ত করেনি যে এতটা রাস্তা যে কান্নাকাটি করবে, একদমই না। হয় ঘুমাচ্ছে নয় খেলছে। পুরো রাস্তাটা ওর জন্য আমি শান্তিতে যেতে পেরেছি। এখানে মোটামুটি খুব ঠান্ডা, আর ভাবতে পারিনি এতটা ঠান্ডা হবে। আগে জ্যামের জন্য আমাদের ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে, আর বেশ ঠান্ডা আছে এখন। একটু ইলেকট্রিক কেটলিতে একটু গরম জল করে নিয়েছি, তো সকালে একটুখানি গরম জল খেয়ে নিচ্ছি। এরপর আমরা রেডি হয়ে বেরোবো, আর কোথায় যাচ্ছি, কীরকম ঘুরছি তোমাদেরকে দেখাবো। চলো, টাটা।